হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডেলসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। পারমিশনের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, বি অ্যালোড টু। এগুলো ব্যবহার করা হয়। পারমিশনের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, বি অ্যালোড টু ব্যবহার করা হয়। ক্যান আর কুড ব্যবহার করা হয় টু আস্ক পারমিশন, অনুমতি চাওয়া। অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান আর কুড ব্যবহার করা হয়। যদি এই পারমিশনটা পোলাইট ওয়েতে চাওয়া হয় তখন কুড ব্যবহার করা হয়। যেমন স্যার, ম্যাম বা প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন চাইতে হলে তখন আমরা কুড ব্যবহার করব, ক্যান নয়। বোঝা গেছে? এবারে দেখো, টু গিভ পারমিশন or to refuse permission, এদের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, কুড ব্যবহার করা হয় না। পারমিশন দেওয়া অথবা রিফিউজ করা, কাউকে পারমিশন দেওয়া বা কাউকে পারমিশন না দেওয়া, রিজেক্ট করে দেওয়া পারমিশন, সেক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, কুড নয়। যেমন দেখো, ক্যান আই বরো ইয়োর ডিকশনারি, পারমিশন চাওয়া হচ্ছে। ক্যান দ্য ডগ কাম ইনটু দ্য হাউস, কুড উই লিভ আর্লি টুডে, ইয়েস ইউ ক্যান, অথবা নো ইউ কান্ট। কোনো কিছুকে পারমিশন দেওয়া, ইয়েস ইউ ক্যান বা নো ইউ কান্ট। ধরো ম্যামের কাছে বললো আমরা কি আজকে তাড়াতাড়ি যেতে পারি, তো এখানে কুড ব্যবহার করা হয়েছে, মানে অনুমতিটা পোলাইট ওয়েতে চাওয়া হয়েছে, ভদ্রভাবে চাওয়া হয়। ভদ্রভাবে কোনো অনুমতি চাওয়া হলে তখন কুড ব্যবহার করা হয়। বোঝা গেছে? বাকি ক্ষেত্রে অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া এবং অনুমতি রিফিউজ করা, এই ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। আর কুড কখন ব্যবহার করা হয়? পোলাইট ওয়েতে। পোলাইট ওয়েতে ভদ্রভাবে যদি পারমিশন চাওয়া হয় তখন গুরুজনদের কাছ থেকে পারমিশন চাওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। বোঝা গেছে? আর পাস্টের কোনো পারমিশন হলে তখন কুড ব্যবহার করা হয়। চলো নেক্সট, মে অর মাইট, ফর্মাল সিচুয়েশন। ফর্মাল সিচুয়েশনে যদি পারমিশন বোঝায় তখন মে ব্যবহার করা হয়। যেমন মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? এখানে ভিতরে আসার অনুমতি চাওয়া হচ্ছে, মানে পারমিশন চাওয়া হচ্ছে। তো এটা ধরো ম্যাম ক্লাসে আছে, আমি বাইরে আছি, আমি বাইরে আসার অনুমতি চাইছি ম্যামের কাছে,
এটা একটা রুলসের মধ্যে পড়ে যে ম্যাডামকে বলে ভিতরে আসতে হয়, এটা কিন্তু কেউ বলে দেয়নি, এটা একটা রুলসের মধ্যে পড়ে, বা কারোর থেকে কিছু নিলে সেটা বলে নিতে হয়। যখন কোনো রুলস বা নিয়মের মধ্যে কোনো সিচুয়েশানে পারমিশন নিতে বোঝায় তখন আমরা মে ব্যবহার করব। বোঝা গেছে? 2 নম্বর দেখো, মে আই টেক দি চেয়ার, এই ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। বোঝা গেছে? যখন কোনো রুলস অনুযায়ী কোনো সিচুয়েশানে পারমিশন নেওয়া বোঝায় তখন মে ব্যবহার করা হয়, আর বাকি ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয় পারমিশনের ক্ষেত্রে, আর পোলাইট ওয়েতে পারমিশন নিতে গেলে তখন কুড ব্যবহার করা হয়। মাইট ব্যবহার করা হয় টু আস্ক পারমিশন, পারমিশন চাওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়, কিন্তু টু গিভ পারমিশন, পারমিশন দেওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয় না, পারমিশন চাওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়। অনুমতি চাওয়া, অনুমতি চাওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়, কিন্তু অনুমতি দেওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয় না। বোঝা গেছে? চলো নেক্সট, বি অ্যালাউড টু। বি অ্যালাউড টু তখন বোঝায় যখন কোনো পারমিশনের ওপর জোর দেওয়া হয়, মানে টু এমফাসাইজ গেটিং পারমিশন অন এ স্পেশাল ওকেশন। কোনো স্পেশাল ওকেশনের ক্ষেত্রে পারমিশন নেওয়া বোঝালে বি অ্যালাউড টু ব্যবহার করা হয়। বোঝা গেছে? যেমন দেখো, দ্যাট ডে ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ অ্যালাউড টু মেক মাই ওন ব্রেকফাস্ট। বি অ্যালাউড টু, এখানে ফার্স্ট টাইম, ওই দিনের ফার্স্ট টাইম এসে ব্রেকফাস্ট করার জন্য যে পারমিশন নিচ্ছিল, মানে অনুমতি নিয়েছিল, ওই দিনে ফার্স্ট ব্রেকফাস্ট, নিজের ব্রেকফাস্ট করার জন্য সে অনুমতি নিয়েছিল, মানে এই অনুমতি নেওয়াটার ওপরে সে জোর দিয়েছিল, তাই এখানে বি অ্যালাউড টু ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? মানে কোথাও কোনো ওকেশানে যাওয়ার ক্ষেত্রে কারো থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে পারমিশনের ওপর যদি জোর দেওয়া হয় যে আমি এটা করব বা আমি এটা যাব, এখানে যাব, তখন আমরা বি অ্যালাউড টু ব্যবহার করব। জোর দেওয়া বোঝালে, সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো জোর দেওয়া বোঝালে তখন বি অ্যালাউড টু ব্যবহার করা হয়। বোঝা গেছে? এখানে কিন্তু এর পরিবর্তে মাইট ইউজ করা যাবে না, বি অ্যালাউড টু ব্যবহার করা হবে। বোঝা গেছে? 2 নম্বর উদাহরণ দেখো, নো ওয়ান হ্যাজ বিন অ্যালাউড টু সি দ্য টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট দেখার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি, এখানে জোর দেওয়া হয়েছে, তাই বি অ্যালাউড টু ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা পারফেক্টে তাই হ্যাজ বিন হয়েছে। বোঝা গেছে? আর একটা নোটে দেখো, কোনো রুলস বা লয়ের ক্ষেত্রে পারমিশন বোঝালে ক্যান ব্যবহার করা হয়, মে ব্যবহার করা হয় না। যদি এই রুলসটা ফর্মাল রুলস হয় বা ল হয় তখন মে ব্যবহার করা হয়।
আর ন্যাচারালি রুলস বা লয়ের ক্ষেত্রে পারমিশন বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। যেমন দেখো, ক্যান আই পার্ক হেয়ার দিস কার। এখানে বলছে পারমিশন চাচ্ছে যে আমি আমার এই গাড়িটা পার্ক করতে পারি এখানে ক্যান ইউজ করা হবে। কারণ হয়তো গাড়িটা ওখানে যেখানে পার্ক করার কথা বলছে সেটা হয়তো বাস বা ট্যাক্সি, অন্য কোনো গাড়ির পার্ক। সেখানে যে গাড়িটা হয়তো বাইক, এখানে কারের জায়গায় বাইক দিলাম, বাইক পার্ক করবে বলছে। তো এখানে একটা রুলস আছে এবং তাই সে জিজ্ঞাসা করছে, এই ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? মানে কোনো রুলস বা নিয়ম এর ক্ষেত্রে যখন পারমিশন নেওয়া হবে তখন এখানে একটা রুলস আছে এবং সেই রুলসটা আমি হয়তো অন্য কিছু করতে চাচ্ছি, তখন আমি কি এটা করতে পারি? এই ক্ষেত্রে পারমিশন নেওয়ার ক্ষেত্রে তখন ব্যবহার করা হয় ক্যান। বোঝা গেছে? এবং যদি ফর্মাল ওয়ে মানে কোনো রুলস আছে এবং সে রুলসটা ফলো করে পারমিশন চাইছে, তখন মে ব্যবহার করা হয়। বোঝা গেছে? তাহলে পারমিশনের ক্ষেত্রে মে, মাইট, ক্যান, কুড ব্যবহার করা হয় এবং সেগুলো কখন, কিভাবে, কোথায় ব্যবহার করতে হয় তা আমরা জানলাম। নেক্সট ভিডিওতে আমরা পসিবিলিটি জানব। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।